চিকেন তো তোমরা অনেকভাবে খেয়েছো, কিন্তু আমি শিওর তোমরা এরকমভাবে চিকেন কখনো বানিয়ে খাওনি। তাই আজ তোমাদের জন্যে এই একেবারে নতুন পদ্ধতিতে একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হলো বেরেস্তা চিকেন। আর এটা খেতে কিন্তু হবে ভীষণ সুস্বাদু। তাই তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো এর জন্য প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের চিকেনটাকে কিছুটা টক দই, শুকনো লঙ্কা, হলুদ, ধনের গুঁড়ো, নুন আর আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে আধা ঘন্টা মতো। আর অন্যদিকে বেশ খানিকটা পেঁয়াজকে ভালো করে তেলের মধ্যে ভেজে বেরেস্তা বানিয়ে নেব। এবার তোমাদের বেরেস্তা ভাজার একটা টিপস দিই চলো। বেরেস্তা সবসময় লো টু মিডিয়াম আঁচে ভাজতে হয়। আর বেরেস্তা ভাজার সময় তেলের মধ্যে যদি পারো 1 চামচ মতো ঘি অ্যাড করবে, তাহলে বেরেস্তাটা খুব সুন্দর স্মেল হয়। আর সাথে কম আঁচে ভাজার জন্যে বেরেস্তাটা একদম মুচমুচে হয়। এবার চলো রান্নায় ফেরা যাক। বেরেস্তাটা ভাজা হয়ে গেলে তার মধ্যে থেকে বেশিরভাগটা বেরেস্তা অন্য একটা পাত্রে তুলে ঠান্ডা করে নেব। আর কিছুটা বেরেস্তা কড়াতেই থাকতে দেব। দিয়ে সেই কড়াতেই গোটা গরম মশলা, রঙের জন্য অল্প চিনি ফোড়নে দিয়ে আরও কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালোভাবে কষতে দেব। আর যে বেরেস্তাটা ভাজা ছিল সেটাকে কিছুটা কাজু আর চারমগজের সাথে অল্প জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এইবার দেখো, মাংসটা যখন মোটামুটি কষে যাবে সেই অবস্থায় আমাদের যে আগে থেকে বেটে রাখা পেঁয়াজ, বেরেস্তা আর কাজু চারমগজের পেস্টটা ছিল সেইটা দিয়ে দেব। আর সাথে অল্প নুন দেব। নুনটা কিন্তু কম দেব, কারণ আগে আমরা ম্যারিনেশনের সময় দিয়েছিলাম, তো সেরকম পরিমাণ বুঝে তোমরা নুনটা দিও। আর সাথে কিছুটা জল দিয়ে ভালো করে ফুটতে দেব ঢাকনা বন্ধ করে, যতক্ষণ না চিকেনটা সিদ্ধ হয়ে আসছে। এবার ঢাকনা খুলে ঝোলটাকে আরেকটু শুকিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ভীষণ সুস্বাদু বেরেস্তা চিকেন। ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। তোমরা কিন্তু এই রেসিপিটা নিশ্চয়ই ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো। চলো তাহলে টাটা।